এই পর্বে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 11.1-এর বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের 12 নম্বর এবং 13 নম্বর দুটি অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। সর্বপ্রথম আমরা কি পড়ব? উদ্দীপকটা আগে পড়ব। বলছে তিনজন জেলে। কয়জন জেলে? তিনজন জেলে। এখানে তিনজন জেলের মধ্যে কতটি মাছ? 690টি মাছ ধরেছে। মানে তিনজন জেলে গেছে, গিয়ে একসাথে কয়টা মাছ ধরছে? 690টি মাছ ধরছে। তাদের অংশের অনুপাত 2/3, 4/5 এবং 5/6 হলে কে কয়টি মাছ পেল বের করতে হবে। টোটাল মাছ কয়টা? 690টি মাছ। এখন এই 690টি মাছের মধ্যে প্রথম জেলে কয়টা পাইছে, তারপরে দ্বিতীয় জেলে কয়টা পাইছে, তারপরে তৃতীয় জেলে কয়টা পাইছে, এগুলো আমাদের কি করতে হবে? বের করতে হবে। সেই জন্য আমরা লিখব সমাধান তিনজনের মোট কয়জন? তিনজনের অংশের অনুপাত, ও এগুলাকে আমরা অনুপাত আকারে লিখবো। প্রথম কত? 2/3 বা আমরা বাংলায় বলতে পারি অনুপাত। তারপর হচ্ছে 4/5 তারপরে হচ্ছে 5/6। এগুলো হচ্ছে কি তাদের তিনজনের অংশের অনুপাত। এখন এখানে নিচে যে হর কি আছে, হরগুলো আছে, কত আছে? 3 আছে, 5 আছে, 6 আছে। মনে রাখতে হবে এগুলা কিন্তু ভগ্নাংশ আকারে আছে। কি আকারে আছে? ভগ্নাংশের হরের গুলো আগে আমাদের লসাগু বের করতে হবে। কি করতে হবে? তো হর কত আছে? 3 আছে, এবারে কত আছে? 5 আছে, এবারে কত আছে? 6। আমরা নাম মতো পড়ি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, তারপরে 3 চারা 12, 15, 18, 21, 24, 27, তারপর কত? 30। 5 এর নাম হতো 5, 10, 15, 20, 25, 30। 6 এর নাম হতো 6, 12, 18, 24, 30। উপরে নিচে কোনটা মিলছে দেখো তো? 30-30 মিলছে। কত মিলছে? 30-30 মিলছে। সেই জন্য এইটাকে 30 দ্বারা গুণ করতে হবে। কি দ্বারা গুণ করতে হবে? 30 দ্বারা। আমরা কি বুঝতে পারছি লসাগুটা? ওকে, তাহলে এখন আমরা এইটাকে 30 দ্বারা গুণ করব। মনোযোগ দাও। প্রথম কিন্তু অনুপাত আকারে ছিল না, আমরা এটা কি বানাইছি? তিনজনের অনুপাত বানাইছি। এটা শুধু অনুপাত দিয়ে দিছি। কত দ্বারা গুণ দেব বলছি? 30 দ্বারা গুণ দেব। তাহলে প্রথম কি আছে? 2/3 ইন্টু 30। তারপর অনুপাতের জায়গায় অনুপাত। আবার কি লিখবো? 4/5 ইন্টু কত? 30, অনুপাতের জায়গায় অনুপাত। তারপর কত আছে? 5/6 ইন্টু কত? 30 সমান। দেখো কি আসে। এই 3 30-এর মধ্যে কয়বার যায়? 10 বার যায়। কয়বার যায়? 10। আবার 2 এর সাথে গুণ। 10 দুগুণে কত হবে? 20 অনুপাত। আবার দেখো 5 যায় 30-এর মধ্যে কয়বার? 6 বার। কয়বার যায়? 6 বার। 6 এর সাথে 4 গুণ করলে 4 6 24 অনুপাত। এই জায়গার মধ্যে আমাদের 30-এর মধ্যে 6 কয়বার যায়? 5 বার যায়। কয়বার যায়? 5 বার। 5 আবার 5 এর সাথে গুণ করলে 5 5 কত হবে? 25 হবে। এখন এই অনুপাতের রাশিগুলোর কি করতে হবে? যোগ করতে হবে। সেই জন্য আমরা লিখব অনুপাতের রাশিগুলোর যোগফল। কত 20, 24, 25 যোগ দিছি। যোগ দিলে আসবে কত? 69। কত আসবে? 69 আসবে। তো আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল বের করা শেষ। এখন আমরা কোন জেলে কতটা মাছ পাইছি এগুলো বের করতে পারবো। তো আমরা প্রথম কি লিখবো? প্রথম জেলে পাই কি লিখবো? প্রথম জেলে পাই। প্রথম জেলে পাই কিভাবে বের করব? টোটাল যে মাছ ছিল, টোটাল কয়টা মাছ ছিল? 690 এর। আমরা এর আগের অঙ্কগুলো করছিলাম যে অনুপাতের যোগফল কোথায় যায়? নিচে। কোথায় যায়? নিচে। আর এখানে প্রথম জেলের অনুপাত কত ছিল? 20। ক্যালকুলেটর লো হাতে। ক্যালকুলেটর নাই? তার মানে এখন আমরা কি করব? এর অঙ্ক সিস্টেম কি? নিচেরটা দিয়ে উপরটাকে কি করতে হয়? ভাগ করতে হয়। কি করতে হয়? তো আমরা যদি 690 কে যদি ভাগ দিই কত দ্বারা? 69 দ্বারা ভাগ দিয়ে 10 আসবে। কত আসবে? 10 আবার 20-এর সাথে কি হবে? গুণ। কত হবে? গুণ হবে। তাহলে 200টি কয়টা বের হবে?
তাহলে প্রথম জেলে কয়টি মাছ পাইছে? 200টি। এখন কি বের করব? দ্বিতীয় জেলে পায়, দ্বিতীয় জেলে পায় সমান টোটাল মাছ কয়টা? 690 এর অনুপাতের যোগফল কোথায় যায়? নিচে। আর দ্বিতীয় জেলের অনুপাত কত? 24। এখন এটা যায় এটার মধ্যে কয়বার? 10 বার। কয়বার যায়? 10 দ্বারা যদি 24 গুণ করে 240 কত বের হবে? 240টি। দ্বিতীয় জেলে কতটা হবে? 240টি। এখন কি বের করব? তৃতীয় জেলে পায় টোটাল মাছ হচ্ছে 690 এর অনুপাতের যোগফল কোথায় যাবে? নিচে। আর দ্বিতীয় জেলের অনুপাতটা কত? 25। এখন এইটা যায় এটার মধ্যে কয়বার? 10 বার। 10 দ্বারা যদি 25 কে গুণ দেই তাহলে 250 কত আসবে? 250টি। তো আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে কে কতটি মাছ পাবে। মানে আমরা লিখবো অতএব প্রথম জেলে 200টি, দ্বিতীয় জেলে 240টি এবং তৃতীয় জেলে 250টি মাছ পাবে, সেটা আমরা অতএব দিয়ে লিখে দিব। তো আমরা লিখলাম অতএব প্রথম জেলে 200টি, দ্বিতীয় জেলে 240টি এবং তৃতীয় জেলে 250টি মাছ পাবে। তো আশা করি তোমরা এই অঙ্কের সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছো। জাস্ট শুধু আমরা কি করছি, তিনজনের অংশের অনুপাত কোনটা? এটা না, এটা আমরা অনুপাত আকারে লিখছি ভগ্নাংশ দেখে, এই জন্য নিচের হরগুলোর লসাগু বের করে, লসাগু কত বের হয়েছে? 30। প্রত্যেকটাকে আমরা 30 দিয়ে গুণ করলে এই অনুপাতটা আসবে, তাই না? এখন সমান প্রত্যেকে কতটি করে মাছ পাবে এইরকম অঙ্ক, বা প্রত্যেকে কত টাকা কত করে পাবে এইরকম বললে অনুপাতের রাশিগুলোকে কি করতে হয়? যোগ করতে হয়। কি করতে হয়? তারপর আমরা লিখবো প্রথম জেলে পায় যতটি মাছ ছিল, আর অনুপাতে যোগ করে কোথায় যাবে? নিচে। আর প্রথম জেলের অনুপাত কত? 20 দিয়া যদি আমরা ভাগ করে গুণ করে দিই কত বের হবে? 200টি। আর বাকিকে দুইটার ক্ষেত্রে কি একইভাবে? কি একইভাবে এখানে 690 এর 69 একইভাবে না, শুধু দ্বিতীয় জেলের 24 যাবে উপরে আর 25 যাবে কি উপরে? কি যাবে? উপরে। এখন কাটাকুটি করে গুণ করলে আমাদের কি চলে আসবে? মানগুলা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব কত নাম্বারটা? 13 নম্বর প্রশ্নটা সমাধান করব। এখন লক্ষ্য রাখো, তোমাদের 13 নম্বর অঙ্কের প্রশ্নের সমাধান বলছে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেমি, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। এখন ওই আগের অঙ্ক নিয়ম হবে না যে আমরা অনুপাতের এগুলোকে আমরা কি করছি? যোগ করছিলাম। কি করছি? এখন আর যোগ করতে হবে না। যোগ করতে হবে কখন? যখন 4 জন মানুষ থাকবে, টোটাল টাকা আছে 20,000 টাকা আছে, প্রত্যেকে কত করে টাকা পাবে, ওই ক্ষেত্রে গিয়ে অনুপাতগুলো কি করতে হয়? যোগ করতে হয়। এটা একটা ত্রিভুজ, এটা কি? সেই জন্য এটা যোগ করতে হবে না। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকে কি কি দেওয়া আছে? ত্রিভুজটির পরিসীমা কত? 45 সেমি। সেই জন্য আমরা লিখব দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা 45 সেমি। আর কি দেওয়া আছে? বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত কত? বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত 3:5:7। বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত, বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:5:7। এখন মনে রাখবা অঙ্কটার সিস্টেম আমরা বুঝি। যেহেতু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, কি দেওয়া আছে? ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, অনুরূপ ভাবে আমাদের আরেকটা ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। কি করতে হবে? আরেকটা ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা কয়টা হবে? দুইটা। কয়টা হবে? প্রশ্ন মতে একটা পরিসীমা সমান যদি আরেকটা পরিসীমা লিখো, তাহলে এখান থেকে আমাদের একটা মান আসবে। কি আসবে? একটা মান আসবে। ওই মানের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে? 3টা। তো বলছে 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এখন আমরা বুড়ির দিকে তাকাই। এখানে যে বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, কিন্তু বাহু তিনটির দৈর্ঘ্য কত দেওয়া নাই। কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে। ওই অনুপাতটাকে ভাঙতে হবে। কি করতে হবে? অনুপাতের সাধারণ রাশি হলো x। অনুপাতের সাধারণ রাশি কি? x।
যেহেতু আমাদের কি বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মানে কি 3টা বাহু বের করতে হবে। কয়টা বাহু বের করতে হবে? এই 3টা বাহুকে আমরা মনে মনে ধরে নিব। কি করব? তো এদিকে লক্ষ্য রাখো, লিখবো ধরি বা মনে করি। কি লিখবো? ধরি ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য। কি লিখবো? ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজটির 3টি বাহুর কি লিখলাম? দৈর্ঘ্য। এই যে এখানে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। অনুপাতটাকে আমরা ভেঙে দিব। কি করব? ভেঙে দিব। অনুপাতের সাধারণ রাশি কি? x। কি? x। তাহলে কি হবে? 3x। কি হবে? 3x। তারপরটা কি হবে? 5x। ও তারপরটা কি হবে? 7x। তাহলে আমরা কি বের করছি? ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য আমাদের কি আসছে? 3x আসছে, 5x আসছে, তারপর কত? 7x। এখন আমরা কি বলছিলাম? ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, আমাদের কি করতে হবে? আরেকটা পরিসীমা বের করতে হবে। কি করতে হবে? আরেকটা পরিসীমা বের করতে হবে। আর ত্রিভুজের পরিসীমার সিস্টেম হচ্ছে 3টা বাহুকে যদি আমরা একসাথে যোগ দেই তাহলে ত্রিভুজের পরিসীমা আসবে। ত্রিভুজের পরিসীমা কিভাবে আসবে বলো তো? ত্রিভুজের 3টি বাহুকে কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? অতএব ত্রিভুজটির পরিসীমা, তোমরা আবার বলো, ত্রিভুজের পরিসীমা বের করতে হলে কি করতে হয়? এখানে যে 3টা বাহু আমরা বের করছি এই 3টা বাহুকে কি করতে হবে? যোগ করতে হবে। প্রথম হচ্ছে কি? 3x, তারপর কি? 5x প্লাস, তারপরে হচ্ছে 7x। আমরা প্লাস করি। 7x আর 5x মিলাইয়া কি হবে? 12x। কত? 12x। 12x আর 3x মিলাইয়া যোগ করে কত আসবে? 15x। কি আসবে? 15x। আচ্ছা, এগুলা কিন্তু কি আকার আছে? সেমি আকার আছে, তাই না? তো আমরা সেমি লিখতে পারি। ওকে, তো ত্রিভুজটির পরিসীমা কত বের হয়েছে? এত সেমি। এখন তোমরা বলো যে ত্রিভুজের পরিসীমা কয়টা হয়েছে? ত্রিভুজের পরিসীমা কয়টা? 2টা। একটা হচ্ছে দেওয়া আছে আর একটা আমরা কি বের করছি? আরেকটা বের করছি, তাই না? তাহলে ত্রিভুজের পরিসীমা কয়টা হয়েছে? 2টা। আমরা প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখবো। কি করব? তো লিখবো প্রশ্ন মতে। এখানে যে আমাদের পরিসীমাটা বের করছি সেটা কত? 15x সমান আরেকটা পরিসীমা কত? 45। এখান থেকে আমরা কিসের মান বের করব? x এর মান। কিসের মান বের করব? x এর মান। x এর সাথে 15 কি হিসাবে আছে? গুণ হিসাবে। কি হিসাবে? সমানের ডান দিকে নিলে কি হবে? ভাগ। উপরে কত যাবে? 45। 45 3 পূর্ণাঙ্গ কত? 45। 3 পূর্ণাঙ্গ 45। অতএব আমরা x সমান কত পেলাম? 3 পেলাম। x সমান কত পেলাম? আমরা কিন্তু x এর মান কিন্তু বের করছি। x মানে কি ছিল? সাধারণ রাশি। x মানে কি ছিল? এখন আমরা 3টা বাহু বের করব। কি বের করব? তো লক্ষ্য রাখো, কয়টা বাহু বের করব? এখন আমরা 3টা বাহু বের করব। তো 3টা বাহুকে আমরা মনে মনে কি পাইছিলাম? 3x, তারপর কত? 5x, তারপর কত পাইছি? 7x। তাহলে আমরা লিখব প্রথম বাহুটির দৈর্ঘ্য। কি লিখব? অতএব প্রথম বাহুটির দৈর্ঘ্য। প্রথম বাহুর দৈর্ঘ্যটা আমাদের কি পাইছিলাম? এগুলো তো 3x। কি পাইছিলাম? তো 3 এর জায়গায় 3 লিখবো। 3x এর মধ্যে কি আছে? গুণ। x এর জায়গায় x লিখে দিব না x এর মানটা? এই যে x এর মানটা লিখে দিব। কত? 3। 3 থেকে কত? তাহলে আমরা বলতে পারি প্রথম বাহুটা কত বের হয়েছে? 9 সেমি। এখন আমরা কি লিখব? দ্বিতীয় বাহুটির কি লিখব? দৈর্ঘ্য। দ্বিতীয় বাহুটা কি ছিল? 5x। কি ছিল? 5 এর জায়গায় 5, x এর মধ্যে এখানে গুণ আছে আর x এর মান কত? 3। 3 5 কত? 15 সেমি। তো আমরা 2টা বাহু বের করা শেষ। এখন আমরা কি বের করব? তৃতীয় বাহু। কি বের করব? অতএব তৃতীয় বাহুর দৈর্ঘ্য। দেখো তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি হবে? তৃতীয় বাহু কি ছিল? 7x। তো লিখব 7 ইনটু x এর মান কত? 3। 3 7 কত? 21 সেমি। দেখছো আমরা 3টা বাহু বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 9 সেমি, 15 সেমি আর 21 সেমি। তাহলে আমরা লিখব অতএব ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেমি, 15 সেমি এবং 21 সেমি। অ্যান্সার বাহুগুলোর দৈর্ঘ্য 9 সেমি, 15 সেমি এবং 21 সেমি অ্যান্সার। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করলাম? একটা পরিসীমা দেওয়া আছে, আমরা কি করছি? আরেকটা পরিসীমা বের করছি।
অনুপাত দেওয়া আছে, অনুপাত লিখলাম, অনুপাতটাকে আমরা ভেঙে দিয়ে সাধারণ রাশি কি এক্স সাধারণ রাশি, তাহলে তিনটি বাহু দৈর্ঘ্য কি হবে 3x 5x আর কি হবে 7x। এখন এই তিনটা বাহুকে কি করে দিব যোগ করে দিব, যোগ করলে কি আসবে পরিসীমা। তাহলে পরিসীমা কয়টা হবে দুইটা, একটা সমান আর একটা 14 গুণ ওই পাশে গেলে ভাগ কি হবে ভাগ, ভাগ করলে x এর মান কত আসবে 3। এখন ওই x এর মানটা ওই x এর জায়গার মধ্যে x এর জায়গার মধ্যে x এর জায়গার মধ্যে বসাই দিলে আমাদের তিনটে বাহু কি আসবে চলে আসবে। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি সকলেই আজকের এই পর্বের মাধ্যমে তোমরা 11.2 এর 12 নম্বর এবং 13 নম্বর অঙ্কগুলো তোমরা সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে আমরা 14 নম্বর থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।